ইতিহাসের সবথেকে বড় দাফন কার্যক্রম হতে চলেছে ইরানের রাজধানী তেহরানে। অনুষ্ঠানটি ৪ জুলাই হওয়ার কথা রয়েছে এবং ৯ জুলাই তার জন্মস্থান মাসহাদে দাফন হওয়ার কথা রয়েছে। জানলে অবাক হবেন, আয়াতুল্লাহ আল খামিনির শেষ বিদায়ের কর্মসূচিতে ৩.৫ কোটি মানুষের উপস্থিতির ব্যবস্থা করে রেখেছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই কর্মসূচিকে ঘিরে কয়েকদিন আগে থেকে কড়া বার্তা দিয়ে আসছে ইসরায়েল। আর সেই কড়া বার্তাকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের সবথেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ আল খামিনির শেষ বিদায়ের কর্মসূচিতে প্রায় ৯০টি দেশ থেকে বিভিন্ন প্রতিনিধি এবং বিশেষ ব্যক্তিত্বরা আসার কথা রয়েছে। শুধুমাত্র তেহরানেই ২ কোটি মানুষের বেশি সমাগমের প্রস্তুতি এবং নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র এই একটা আয়োজনে ১০,০০০ কোটি টাকার বেশি ব্যয় করা হচ্ছে। নিরাপত্তার জন্য ইরান তাদের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান তাদের দক্ষিণ ও উত্তর মরুভূমিতে তাদের সবথেকে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো বের করে রেখেছে। বলা হয়েছে, তারা খেইবার সিরিজের মিসাইল, ঘাদার 110 সিরিজের মিসাইল, এমনকি বিশেষ প্রয়োজনে সেজ্জিল সিরিজের মিসাইল ব্যবহার হতে পারে বলে বিভিন্ন ইরানি সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। এর আগে ইতিহাসে সবথেকে বড় জানাজার অনুষ্ঠান হয়েছিল আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনির। সেখানের জনসংখ্যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে উল্লেখ রয়েছে। সেখানে প্রায় ১,২০,০০,০০০ মানুষ জড়ো হয়েছিল। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, এত বিপুল জনসমাগমের কারণে জানাজার সময় প্রচণ্ড বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভিড়ের চাপে কফিনকে ঘিরে নিয়ন্ত্রণ হারিয়ে যায়, এমনকি মরদেহ এক পর্যায়ে কফিন থেকে পড়ে যায়। পরে নিরাপত্তা বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ সরিয়ে নিয়ে গিয়ে পুনরায় দাফনের ব্যবস্থা করে। এই ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত বা অসুস্থ হন বলে উল্লেখ করা হয়েছে।